2026 সালের মাধ্যমিক পরীক্ষায় হুগলিতে মেধা তালিকায় স্থান করে নিয়েছে মোট 9 জন পড়ুয়া। এর মধ্যে রয়েছে আরামবাগ হাই স্কুলের এক পড়ুয়া নাম অর্কপ্রভ পাল, তার প্রাপ্ত নম্বর 691। পাশাপাশি আরামবাগ হাই স্কুলের পড়ুয়া তমোহা কুণ্ডু নবম স্থান অধিকার করেছে রাজ্যে, তার প্রাপ্ত নম্বর 689। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। সেই জায়গায় আরামবাগের নাম উজ্জ্বল করল এই দুই স্কুল পড়ুয়া। দুজনের সাফল্যের কথা জানতে পেরেই তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিয়ে এলেন আরামবাগের বিজয়ী বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তিনি দুই পড়ুয়ার আগামী দিনের পড়াশোনা যাতে আরও বড় সাফল্য আসে সেই কামনাও করেন তিনি। আপনারা দেখছেন বাংলা লাইভ, বাংলার খবর, বাঙালির খবর। শুনলাম, টিভিতে শুনলাম। কতটা আশাবাদী? সব দিকে ঘুরে আশাবাদী তো আমি অবশ্যই, তবে সেটা র্যাঙ্ক নিয়ে নয়। একটা ভালো রেজাল্ট করবো এটা অবশ্যই আশা ছিল, কিন্তু র্যাঙ্ক যে করতেই পারবো এরকম কোনো এক্সপেকটেশন আমি রাখিনি। কিভাবে পড়াশোনা আমার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে আমি কখনো খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করিনি। আমি বা টাইম ধরে যে হ্যাঁ আমাকে এত ঘন্টা পড়তে হবে এটা কখনোই আমার ছিল না। আমি রিল্যাক্স করে পড়াশোনা করতে ভালোবাসতাম, বা একদিনের সব পড়ে নেওয়ার থেকেও কন্টিনিউইটি বজায় রাখতে বেশি ভালোবাসতাম। এইরকমই, আমি খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করি। টেক্সট কি খুঁটিয়ে পড়েছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি টেক্সট বই নির্ভর পড়াশোনাই করেছি। আমি সহায়িকা খুবই কম পড়েছি। এটা সাফল্য পেয়েছে। এবার সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা আমার জন্য ঠিক ছিল। তোমার জুনিয়রদের কি বলবে? এটা ভালো র্যাঙ্ক করে পরে আবার তো একদম পরীক্ষা জুনিয়রদের এটাই বলবো যে নিজের উপর বিশ্বাস রেখে তারা পড়াশোনা করুক। অবশ্যই টেক্সট বই ভালো করে পড়ুক, টিচারদের যে সমস্ত অ্যাডভাইস তারা যা বলছে সেটা ভালোভাবে শুনুক, ব্যাস। আর নিজের সবটুকু দিয়ে তারা শুধু পড়াশোনা করুক। তোমার কত র্যাঙ্ক, কত পেয়েছো? আমি 689 পেয়েছি, আমার 9th র্যাঙ্ক। কি নাম? আমার নাম তমোহা কুণ্ডু। আমি পড়াশোনা ছাড়া আমি গান করতাম, আমি আবৃত্তি করতাম। এছাড়া আমি প্রচুর পরিমাণে গল্পের বই পড়তে ভালোবাসতাম। মানে ছোটোবেলা থেকেই পড়ার বইয়ের বাইরে বিভিন্ন বই পড়তে আমি খুবই পছন্দ করতাম। এই সাফল্যের পেছনে কারা রয়েছে? সবাই রয়েছেন, আমার বাবা মা, আমার যারা রিলেটিভস, যারা মানে প্রতিনিয়ত আমার থেকে একটা এক্সপেকটেশন রেখেছিলেন, আমার টিউশন টিচাররা, আমার পাথফাইন্ডার টিম, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা, সকলেই প্রত্যেকে যে এক্সপেকটেশন রেখেছিলেন সেটাই তো আমাকে আগিয়ে দিয়েছে। টিভিতে খবর দেখছিলাম এবং তখন জানতে পারলাম। মানে কতটা আশা করেছিলেন যে? পরীক্ষা তো ভালো দিয়েছিলাম। আমরা এর আগেও জানি তুমি ভালো পড়াশোনা করতে, যার কারণে আমরা এর আগেও এসেছিলাম। তারপর কতটা কি প্রিপারেশন নিয়েছিলে যে এরকম একটা রেজাল্ট? তারপরে তো যেমন সবাই পড়াশোনা করে সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কতক্ষণ কি পড়াশোনা করতে? পড়াশোনা এই 9-10 ঘন্টা এরকম পড়েছো? কত টিউশন ছিল? টিউশনে 7 সাবজেক্টে 7 টিউশন। স্কুলের শিক্ষকরা কীরকম হেল্প করতে? সমস্ত শিক্ষকরাই সাহায্য করেছে। সবচেয়ে বেশি কে পাশে দাঁড়িয়েছে বাড়ির পরিবারের তরফ থেকে? বাবা মা। পড়াশোনা ছাড়া আর কি করা হয়? পড়াশোনা ছাড়া হবিটা আর কি, তোমার হবি কি আছে? সেরকম বিশেষ হবি কিছু নেই। ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেট খেলি। প্রাপ্ত নাম্বার কত? 691। আছে না কোন বিষয়ের নাম্বার? সেটা তো এখনো জানা যায়নি। আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আইআইটি দিয়ে ইঞ্জিনিয়ারিং কিংবা রিসার্চের দিকে যেতে। রিসার্চ করবে? হ্যাঁ, কতক্ষণ পড়াশোনা করতে হবে? প্রায় 9-10 ঘন্টা। শুধুমাত্র কি স্কুলের যে সিলেবাস তার উপর ভিত্তি করে রেজাল্ট, না আরও অন্যান্য বিষয়ে বই পড়া হয়েছে? হ্যাঁ, এই রেজাল্টের তো স্কুল ভিত্তিক। কোন পড়তে ভালো লাগতো? কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো লাগতো পড়তে? সব থেকে বেশি ভালো তো সায়েন্সই। সায়েন্সটা পড়তে হবে, সেই জন্যই রিসার্চের দিকে যাবে। হ্যাঁ। কী নাম তোমার? অর্কপ্রভ পাল। ভাই বোন? আমার দিদি আছে। আর একজন যে আছে তমোহা কুণ্ডু, ইনি 9 নম্বর র্যাঙ্ক করেছেন। অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে। আরামবাগ প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। অত্যন্ত গর্বের দিন, এবং আমি এই তমোহা কুণ্ডু যে 9 নম্বর র্যাঙ্ক করেছে তার ভবিষ্যৎ জীবন যাতে সুখের হয়, শান্তির হয় এবং ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই কামনা করছি। নতুন সরকার আসছে, পড়াশোনার কি উন্নতি হবে? অবশ্যই। অন্য সরকার, যে সরকার 15 বছর ছিল সেই সরকার পুরো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে।
শিক্ষা ব্যবস্থার নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং শিক্ষার পরিকাঠামোগত উন্নত হবে। ঠিক আছে। অধিক পরিশ্রমে নুয়ে পড়েছিল এমনটাও না। ক্লাস 9 থেকে দেখেছি ওর পড়াশোনাটা খুব প্যারালাল ছিল। পরীক্ষার আগে যে প্রচুর পরিশ্রম করেছে এমনটা না, খুব ঠান্ডা মাথায় পড়াশোনা করতো। পরবর্তীতে কি চাইছেন মেয়ে কি হবে? ও পড়তে ভালোবাসে, ও পড়াশোনাটা করুক, তারপর যেদিকটা খোলা পাবে সেদিকেই যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম নীলিমা কুণ্ডু, আমি জয়রামপুর নেতাজি হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা।